মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তরজমা কি? কোনো হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে, তার ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো, পৃথিবীতে যত ক্ষতি আছে মূল উৎস কি? হাসাদ। পৃথিবীতে যত ক্ষতি আছে মূল উৎস কি? ভাইয়ে ভাইয়ে কি? পরিবারে পরিবারে কি? গ্রামে গ্রামে কি? ইমামে মুয়াজ্জিনে কি? ইমামে খতিবে কি? বক্তা বক্তায় কি? পীরে পীরে কি? মাদ্রাসা মাদ্রাসায় কি? দলে দলে কি? এবার বলুন তো, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বলেন। এবার মানুষের দিলের যত সমস্যা আছে সব সমস্যার মূলে কি? সব সমস্যার মূলে খান্নাস। সব সমস্যার মূলে কি? খান্নাস। খান্নাস মানে যে ওসওয়াসা দিয়া ভাগ্যা যায়, বলেন। ওসওয়াসা দিয়া বইয়া থাকে না, ভাগ্যা যায়। সে ওসওয়াসা দিয়া দূরে গিয়া দেখে, দেখি ও কি করে। কি? সমস্ত অনিষ্টতার মূল উৎস অহংকার কেন করে? শয়তানের বুনিয়াদে। ফখর কেন করে? শয়তানের বুনিয়াদে। রিয়া কেন করে? শয়তানের বুনিয়াদে। মিছা কথা কেন লেখে? শয়তানের বুনিয়াদে। বলো না। ছবি কেন দেখে? শয়তানের বুনিয়াদে। বলেন না। সারা দুনিয়ার সমস্ত গুনাহ কেন করে? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে এই তিনটা সূরা আমার জীবনের জন্য কতটা জরুরি। কারণ পৃথিবীর সমস্ত কুফুর কাফের কেন কুফুরিরা কি করে? কেউ আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, কেউ আল্লাহর জন্য আব্বা আম্মা সাব্যস্ত করে, আর সারা দুনিয়ার মুশরিকরা আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করে। তাহলে আল্লাহ তাআলা বলেন, না না না, আমার মতো কেউ নাই, আমার ছেলে মেয়েও নাই, আমার আব্বা আম্মা নাই, আমি আহাদ, আমি সমাদ। তাহলে সারা দুনিয়ার সমস্ত কুফুরি থেকে আমাকে নাজাত দেওয়ার জন্য রক্ষা কবচ। এবার সারা দুনিয়ার ক্ষতি থেকে আমাকে নাজাত দেওয়ার জন্য রক্ষা কবচ। এবার সারা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমাকে নাজাত দেওয়ার জন্য রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলে না। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা করেছেন, যখন যা করেছেন তখন তা করা, এটার নাম শরীয়ত, এটার নাম তরিকত, এটার নাম হাকিকত, এটার নামই মারিফত। আমাকে দেখার বিষয় হলো নবীজি কি করেছেন, এই মুহূর্তে কি করেছেন। এজন্য আমাদের তাবলীগের সাথীরা একটা আজীব কথা বলেন। ওনারা জিকিরের উদ্দেশ্য বলেন, জিকিরের উদ্দেশ্য বলেন যে হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। বলেন, আর হার হালতে আল্লাহ তাআলার কি হুকুম সেটা জেনে রাসূলের তরিকায় আমল করা। এজন্য আমার দেখার বিষয় হলো এই মুহূর্তে আমার উপরে কি করণীয়। তিনটা প্রশ্ন, কি কি করব, বলেন, কেন করব, কিভাবে করব। এই তিন প্রশ্নই হলো শরীয়ত। কি কি করব, কেন করব, কিভাবে করব, ব্যাস সহজ হয়ে গেছে। তাহলে কি কি করব? আল্লাহ যা করতে বলেছেন সব করব, রাসূল যা করতে বলেছেন সব করব। এবার কেন করব? আল্লাহর জন্যই করব। এবার কিভাবে করব? রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে করব। বলেন, কি কি, কেন কেন, কিভাবে কিভাবে। এটার নাম ঈমান, এটার নাম ইসলাম।
এটাই পুরো শরীয়ত। যে যেভাবেই বুঝাক, এটার নামেই শরীয়ত। আমি কি কি করব, আল্লাহ তাআলা যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, কিভাবে করব, রাসূল যেভাবে করেছেন সেভাবে। আর কেন করব? আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। এই তিনটা হবে উদ্দেশ্য। জাহান্নাম থেকে বাঁচার আশা, ভয়, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহ তাআলার ভালোবাসায়, ব্যাস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এবার পড়াটা হবে কিভাবে? জবানে শুদ্ধ হবে, দিলে ধ্যান হবে, দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন হবে। আমি জবানে কি পড়ছি, দিলে তা বুঝবে, আর সে মতে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরই ইয়াকিন বানাবে। বলেন, কি বলছি বলেন? দিলে শুদ্ধ পড়বে, বলেন, দিলে শুদ্ধ, মুখে শুদ্ধ পড়বে, দিলে বুঝে বুঝে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন বানাবে। পড়ার দ্বারা কমন নাম্বার মিলবে, কমন নাম্বার 5 নাম্বার মিলবে শুদ্ধ পড়ার দ্বারা। বলেন, 5 নাম্বার মিলবে। আর ওই 3 সিফাতের দ্বারা এটার মধ্যে শুধু নাম্বার বাড়বে। বুঝতে পারছি? যে মনে আসা ধ্যানের সাথে সব চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন, আপনারটা আপনি পড়েন, আপনারটা আপনি পড়েন। আজকে একটু চেষ্টা করেন যে গতকালের চেয়ে যেন সুন্দর হয়, গত জীবনের চেয়েও যেন কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একটুখানি ধ্যানের সাথে হয়েছে না, হয়েছে না? হ্যাঁ, এমনি কত পার্সেন্ট ধ্যান হয়েছে একটু কন চাই, এক একজন কন চাই। ইয়া ভাই কয় পার্সেন্ট হয়েছে? হ্যাঁ, যদি 1 লক্ষ ভাগের 1 ভাগও এই জবান আর দিল এক হইতো তো ফেরেশতা মুসাফা করত। যদি 1 কোটি ভাগের 1 ভাগও এটা আর এটা এক হইতো, জিবরিল মুসাফা করত। এজন্য রিজালুম সাদাকু, যে মানুষগুলোর ব্যাপারে রব বলেছেন সাদাকু। কি সাদাকু? সাদাকু কাউলুহুম কুলুবুহুম। সুবহানাল্লাহ। এদের দিল জবান এক ছিল। বলেন,
এদের দিল জবান কি ছিল? এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের না দিল জবান এক। বলেন বলেন বলেন, যাদের দিল জবান কি? এরা শুধু জবানের জিকির করে না, এদের দিলও জিকির করে। বলেন 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 বলেন। হ্যাঁ, এই জন্য ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য এরা বাহিরে তো যা আছে আছে, এদের দিলটা ঈমানের দ্বারা মুতমাইন। সুবহানাল্লাহ, এদের দিল ঈমানে পরিপূর্ণ। এজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়, জিকিরের দ্বারাই কি হয়? আচ্ছা, একটা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই। এত বড় পুরস্কার যে আয়াতের পেছনে ঘোষণাটা দিল, এটা কি শুধুই পড়া উদ্দেশ্য, না এর পেছনে আরও কিছু উদ্দেশ্য আছে? এর পেছনে মূল উদ্দেশ্য আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তুমি কি ভেবে দেখবে না তুমি কি পড়ছ? তুমি কি বুঝবে না তিনি আল্লাহ, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। সুবহানাল্লাহ। 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা সব তার। কে আছে তার কাছে তোমার ব্যাপারে সুপারিশ করবে? সুবহানাল্লাহ। তিনি তো তোমার সব জানেন, তিনি তোমার সামনের জীবনও জানেন, তিনি তোমার পেছনের জীবনও জানেন। আর তার ইলমকে পৃথিবীর কেউ বেষ্টন করতে পারে না, তিনি সকলকে বেষ্টন করে রাখেন। 7 আসমান আর 7 জমিন হেফাজত করতে তার বিন্দু বিসর্গও কষ্ট হয় না। তিনি আলী, তিনি আজিম, তিনি হুয়াল আলিয়ুল আজিম। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাগুলো বলার জন্যই তো রব আমাকে এটা শিখিয়েছেন। এটা আমাকে কেন পড়াচ্ছেন? আমি যে আলী এটা তুমি বুঝবা, আমি যে আজিম এটা তুমি বুঝবা, আমি যে আসমান জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না এটা তুমি কলিজায় ঢুকাবা, আমি যে তোমাকে বেষ্টন করে আছি এটা তুমি ঢুকাবা, আমার কুরসি যে 7 আসমানকে বেষ্টন করে আছে এটা তুমি তোমার কলিজায় ঢুকাবা। কেউ তোমার জন্য আমার কাছে সুপারিশ করবে না, কেউ সুপারিশ করতে পারবে না, এটা তুমি বুঝবা। আমি যাকে অনুমতি দেই তিনি ছাড়া কি? আর আমি কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি কখনো ঘুমাই না। আর আমি কি? হাই, আমি কাইয়ুম। এই কথাগুলো তুমি কলিজায় বসাবা। এটা বসাবার জন্য এই সূরাটা দিয়েছে, এই আয়াতটা দিয়েছে। এখন এটা যেহেতু আমি পড়ি না, এই জন্য লোভ দেখিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কি দেখিয়েছে বলেন? লোভটা কেমন? মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। কি লোভটা দিল কেমন? আসলে লোভটা দিয়েছে কাজটার জন্য না লোভের জন্য? আমাকে জান্নাতের জন্যই দিয়েছেন নাকি এটা পড়ার জন্য দিয়েছেন? দিয়েছে পড়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আর পড়লে দিবে ওইটা, হ্যাঁ পড়লে দিবে কি? আর পড়তে দিয়েছেন কি? আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলে না। আজ থেকে পড়বো তো? কিভাবে পড়বেন? যেন তেন ভাবে? ওলামায়ে উম্মত বলেন। হ্যাঁ, নতুন করে আবার পড়ে নেবেন। প্রত্যেকে এটা নতুন করে পড়ে নেবেন, নতুন করে। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি যদি আর বেশি ইবাদত, নফল ইবাদত করতে নাও পারো, এই 3টা সূরা যথেষ্ট হবে। তুমি তোমার কত ভালো জিনিস তুমি বুঝো না, তোমার কত প্রয়োজন তুমি বুঝো না,
এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কত ক্ষতি তুমি জানো না। আজকে যে বিমানটা স্কুলে পড়বে আর স্কুলের বাচ্চাগুলো মারা যাবে, হ্যাঁ, ওই ফাইটার যে মারা যাবে, ওই যুদ্ধে যে মারা যাবে, ওই বাচ্চা তুলতে গিয়ে যে মাটা মারা যাবে, বাবাটা যে মারা যাবে, এটা পৃথিবীর কে জানতো? লেকিন রব বলেন আমি তো জানি। এ আশঙ্কা হইতে পারে যেটা পৃথিবীর কেউ জানে না, আমি তো জানি। তুমি এই সূরা ইখলাস ফালাক নাস পড়ে পড়ে আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। কি সূরা ইখলাস পড়ে তাওহীদের চাদরে ঢুকে যাও। সূরা ফালাক পড়ে তোমার শরীরটাকে বাঁচিয়ে দাও। সূরা নাস পড়ে পড়ে তোমার রূহটাকে বাঁচিয়ে দাও। কি মিন শাররি মা খালাকা পড়েন। আজকে বিমানের বিধ্বস্ত হওয়া, এটা মা খালাকার মধ্যে আছে না নাই? তাহলে মিন শাররি মা খালাকার মধ্যে আছে না নাই? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমি ফালাকের রবের কাছে আশ্রয় চাচ্ছি, তিনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে। সুবহানাল্লাহ। মা খালাকার মধ্যে রিকশার চাকাটা ছুটে যাওয়া আছে না নাই? সিএনজির চাকাটা ছুটে যাওয়া আছে না নাই? হ্যাঁ, মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ, কি বলেন? তাহলে তাবিজটা কত জরুরি? হ্যাঁ, ধ্যানের সাথে না মুখে মুখে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়ব তো বলুন তো দেখি একটা শব্দ মা খালাকা কিছু তো বুঝলাম এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদ তরজমা কি কোনো হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে তার ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো পৃথিবীতে যত ক্ষতি আছে মূল উৎস কি? হাসাদ। পৃথিবীতে যত ক্ষতি আছে মূল উৎস কি? ভাইয়ে ভাইয়ে কি? পরিবারে পরিবারে কি? গ্রামে গ্রামে কি? ইমামে মুয়াজ্জিনে কি? ইমামে খতিবে কি? বক্তা বক্তায় কি? পীরে পীরে কি? মাদ্রাসা মাদ্রাসা কি? দলে দলে কি? এবার বলুন তো মিন শাররি হাসিদিন ইদা হাসাদ বলেন। এবার মানুষের দিলের যত সমস্যা আছে সব সমস্যার মূলে কি? সব সমস্যার মূলে খান্নাস। সব সমস্যার মূলে কি? খান্নাস। খান্নাস মানে যে ওসওয়াসা দিয়া ভাগ্যা যায় বলেন, ওসওয়াসা দিয়া বইয়া থাকে না ভাগ্যা যায়, সে ওসওয়াসা দিয়া দূরে গিয়া দেখে, দেখি ও কি করে কি? সমস্ত অনিষ্টতার মূল উৎস অহংকার কেন করে? শয়তানের বুনিয়াদে। ফখর কেন করে? শয়তানের বুনিয়াদে। রিয়া কেন করে? শয়তানের বুনিয়াদে। মিছা কথা কেন লেখে? শয়তানের বুনিয়াদে। বলো না। ছবি কেন দেখে? শয়তানের বুনিয়াদে। বলেন না। সারা দুনিয়ার সমস্ত গুনাহ কেন করে? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে এই তিনটা সূরা আমার জীবনের জন্য কতটা জরুরি? কারণ পৃথিবীর সমস্ত কুফুর কাফের কেন কুফুরিরা কি করে? কেউ আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, কেউ আল্লাহর জন্য আব্বা আম্মা সাব্যস্ত করে, আর সারা দুনিয়ার মুশরিকরা আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করে। তাহলে আল্লাহ তাআলা বলেন না না না, আমার মতো কেউ নাই, আমার ছেলে মেয়েও নাই, আমার আব্বা আম্মাও নাই, আমি আহাদ, আমি সমাদ। তাহলে সারা দুনিয়ার সমস্ত কুফুরি থেকে আমাকে নাজাত দেওয়ার জন্য রক্ষা কবচ। এবার সারা দুনিয়ার ক্ষতি থেকে আমাকে নাজাত দেওয়ার জন্য রক্ষা কবচ। এবার সারা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমাকে নাজাত দেওয়ার জন্য রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলে না। কয়টা সূরা? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল। এই জন্য আমার বিরুদ্ধে যত লেখা লেখো আমি বলবো অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। কি হ্যাঁ আমি কি বলবো বলেন? এর অর্থ কি? কারাচির হযরতওয়ালা বলেন আপনি কোনো বাড়িতে ঢুকলেন, ওই বাড়ির কুকুর, পালতু কুকুর, পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো ঘেউ ঘেউ করে। আপনি এবার কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন? কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরওয়ালার হেফাজত চাইবেন? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুত্তা সামলান। আঙ্কেলে কি বলবে? বল্টু মেহমান আসছে, এটা মেহমান, তুই তোর ঘরে যা। বল্টু ডাক দিতে দেরি, বল্টু আস্তে করে ল্যাজ গুটায় আর সুন্দর করে সিঁড়ির নিচে গেছে গা। এবার আপনি গেছেন গা উপরে। কারাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমিও যদি সূরা ইখলাস ফালাক নাস পড়ো, যেন তুমি তোমার রবকে বললা রব আপনার কুত্তা আপনি সামলান,
আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আপনি না আমার রব লাগেন, আপনি না আমার মালিক লাগেন, আপনি না আমার ইলাহ লাগেন। আমি না নাস, আপনি না রব, আপনি না মালিক, আপনি না ইলাহ। সুবহানাল্লাহ বলে না কি? নাসের মধ্যে আমার নাম নাই? নাস মানে কি? আমরা দুজন একসাথে পড়ছি। এই সবক যখন আমরা পড়ি আমরা দুজন একসাথে ছিলাম। আমি এটা শুনছি শুধু আমার প্রিয় ওস্তাদ হযরত মৌলানা হারুন মাদানী দামাত বারাকাতুহুর কাছে, আর গতকালকে শুনছি আল্লামা তাকি উসমানের জবানে। হযরত বলেন যে নাস মানে হলো তিনটা। নাস মানে হলো তিন প্রকারের মানুষ: বাচ্চা, জওয়ান, বুড়ো। বাচ্চা, জওয়ান, বুড়ো। কুল আউযু বিরাব্বিন নাস। রব্বুল আলামিন বাচ্চাদের জন্য রব, মালিকিন নাস জওয়ানদের জন্য বাদশাহ, আর ইলাহিন নাস বুড়োদের জন্য মাবুদ। কি এটা একটা তাফসীর? হ্যাঁ, আমরা সবকে শুনছি হুজুরের কাছে। হ্যাঁ, আল্লামা তাকি উসমানের কাছে আমি নতুন শুনলাম, কালকে শুনছি। তাইলে আমি কি বুঝাতে চাইলাম? রব্বিল ফালাক, রব্বিল ফালাক, সকালবেলার রব বলেন। এখানে সকালবেলা কেন বললেন, ফালাক কেন বললেন? কারণ পৃথিবীর সমস্ত চুরি রাতের বেলা হয়, সমস্ত ডাকাতি রাতের বেলা হয়, সমস্ত যুদ্ধ রাতের বেলা হয়। সাপ কাটে রাতের বেলায়, বিচ্ছু কাটে রাতের বেলায়, শিয়াল আসে রাতের বেলায়, চোর আসে রাতের বেলায়। এই জন্য সূর্যের আলো যেমন সমস্ত মুসিবত থেকে দূর করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা সূর্যের আলোর কথা বলেছেন। সূর্যের আলো, সূর্য যখন আলো ফুটে সেটার রবও কিন্তু আমি, সেই রবের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। কি শিখলেন? এই জন্য যদি আপনার 10 জনও বসতেন, আমি যে ওয়াজ করতাম, 10,000 বসলেও আমি একে ওয়াজ করতাম। আপনারা তো ঘাবড়াইতেছেন, হায় হায় মানুষ নাই, হুজুর কি ওয়াজ করবে? যেখানে 10,000ও হইতেন আমি এই ওয়াজই করতাম। এটা নাম হলো ইলাহুন। আল্লাহর যতগুলো নাম কোরআনে আছে, আল্লাহর যতগুলো নাম আল্লাহ তাআলা তার 1.25 লাখ নবীদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা তার যতগুলো নাম কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন। এর বাইরে আল্লাহ তাআলার যেই নামগুলো আল্লাহ তাআলা নিজের ইলমে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। এই সব নামগুলোর খোলাসা, সব নামগুলো 3 নামের ভিতরে। একটা হলো রব্বুনের ভিতরে আছে হাজার হাজার নাম, মালিকুনের ভিতরে আছে হাজার হাজার নাম, ইলাহুনের ভিতরে আছে হাজার হাজার নাম। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রব্বে কারিম জানতেন সূরা নাস হবে কোরআনে কারিমের সর্বশেষ সূরা, এটা লিখার বেলায় সর্বশেষ সূরা হবে। মা বাইনা দাফাতাইন, এটা শেষ সূরা হবে। এটা যেহেতু শেষ সূরা হবে, এটা যেহেতু শেষ সূরা হবে, এই জন্য রব এটার মধ্যে ওই 3 নাম দিয়েছে, যে 3 নাম সারা মাখলুকাতের মধ্যে যত নাম জানা আছে সমস্ত মাখলুকাতের নামের খোলাসা। সুবহানাল্লাহ। শুনছেন কি বলছি? হ্যাঁ, এই জন্য এই 3 নাম কত দামি। এবার এই 3টা নাম বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো বিমারি দরকার, যতগুলো বিমারি, একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যত দোষে মানুষ জাহান্নামে যাইতে পারে, যেই কতগুলো দোষে মানুষ জাহান্নামে যাইতে পারে, একটা দোষে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই সবগুলোর খোলাসা হলো খান্নাস। সবগুলো হলো শয়তান থেকে, সবগুলো থেকে। এবার আল্লাহ তাআলা নিজের 3টা নাম বইলা, সুবহানাল্লাহ বলে, নিজের 3টা নাম বইলা কি খান্নাস থেকে পানা চাওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস,
শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা নাকি তোমার হৃদয়কে ধ্বংস করে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা নাকি তোমার হৃদয় নিয়ে পরিকল্পনা করছে, যারা তোমার হৃদয়কে ওয়াসওয়াসা ঢেলে দিচ্ছে তোমার হৃদয়ে, এরা কারা হইতে পারে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে যে বন্ধু তোমাকে মাহফিলে আসতে দেয় না, এই বন্ধু খান্নাস। যে বন্ধু তোমাকে ছবি দেখতে বলে, এই বন্ধু খান্নাস। বুঝে নাই কথা? যে বন্ধু তোমাকে মসজিদে আসতে দেয় না, এই বন্ধুও কি? খান্নাস। আশ্চর্য কথা না? এবার বলুন তো দেখি, খান্নাস, আশ্চর্য কথা। এখানে তিনটা নাম দিয়ে একটা থেকে বানা চাইতে বলেছেন, তিনটা নাম দিয়ে একটা থেকে বানা চাইতে বলছেন, আগে একটা নাম দিয়ে চারটা থেকে বানা চাইতে বলছেন। সুবহানাল্লাহ বলে আহমদুল্লাহ সাহেব। কুল আউযু বিরাব্বিল ফালাক, কয়টা নাম? একটা। এবার পানা চাইছে কয়টা? মিন শাররি মা খালাকা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নাম বলছেন একটা, পানা চাইতে বলছে চারটা, আর এখানে নাম বলছে তিনটা, পানা চাইছে একটা। জিজ্ঞেস করবেন কেন? আল্লামা তাকি দামাত বারাকাতুম তিনি বলেন, নাম বলেছে একটা, পানা চাইছে চারটা, নাম বলেছে তিনটা, পানা চাইছে একটা। কারণ কি? আগের পানা যতগুলো আছে সেগুলো দুনিয়া, আর এখানে পানা যে একটা আছে সেটা হলো আখিরাত। আগেরটা শারীরিক ক্ষতি থেকে পানা চাওয়া, আর পরেরটা হলো রুহানি ক্ষতি থেকে পানা চাওয়া। শারীরিক ক্ষতিতে মরে যাওয়া, বেশি থেকে বেশি আর কিছু না। রুহানি ক্ষতিতে জাহান্নামে চলে যাওয়া। বুঝছেন কিছু? কি বুঝছেন বলেন? শারীরিক ক্ষতিতে কি? দুনিয়া। আর রুহানি ক্ষতিতে কি? শারীরিক ক্ষতিতে দুনিয়া বরবাদ, রুহানি ক্ষতিতে আখিরাত বরবাদ। বলেন শারীরিক ক্ষতিতে কি বরবাদ? আর রুহানি ক্ষতিতে কি বরবাদ? শারীরিক ক্ষতিতে কি বরবাদ? আর রুহানি ক্ষতিতে কি বরবাদ? তাহলে শারীরিক ক্ষতি বেশি জঘন্য না রুহানি ক্ষতি বেশি জঘন্য? রুহানি ক্ষতি বেশি জঘন্য। বলেন রুহানি ক্ষতি বেশি জঘন্য না শারীরিক ক্ষতি বেশি জঘন্য? এই জন্য শারীরিক ক্ষতি আমার কাছে একবার কইয়াই কও, কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার আমাকে রব বইলা বলো। মিন শাররি মা খালাকা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লেকিন রুহানি ক্ষতি বড় জঘন্য। তোমাকে যদি শয়তানে অহংকারী বানায়া দেয়, তোমার জীবনের সব শেষ। তোমারে রিয়াওয়ালা বানায়া দেয়, তোমার জীবনের সব শেষ। তোমারে গীবতওয়ালা বানায়া দেয়, জীবনের সব শেষ। রুহানি ক্ষতি তোমার জীবনকে ধ্বংস করে দিবে, রুহানি ক্ষতি তোমার জীবনকে ধ্বংস করে দিবে, রুহানি ক্ষতি তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। শিরিক করে ফেললে জাহান্নাম, কুফরি করে ফেললে জাহান্নাম। কি এজন্য এখানে কয় নাম নিছে? কি কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই তিন সূরা পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আজকে যে বিমান বিধ্বস্ত হয়েছে এরা জানতো? রব জানতো? তাহলে মিন শাররি মা খালাকার মধ্যে আছে না নাই? তাহলে পড়া দরকার না দরকার না? দরকার না দরকার না? হ্যাঁ, আজ থেকে করবো তো। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে,
রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার কেমনে পড়বেন বলেন? দিল, জবান, কান। জবানে শুদ্ধ করে, কানে ধ্যানের সাথে শুনে, দিলে তিনটা জিনিসের সাথে। এক নম্বরে কি বলেছি বুঝবো, দুই নম্বরে কার জন্য বলেছি বুঝবো, তিন নম্বরে কেন বলেছি ভাবতে থাকবো। সুবহানাল্লাহ, কি বলছি? হ্যাঁ, কার জন্য? এবার কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। একজনে তো সুন্দর একটা বক্তৃতা দিছে, শুনেবো? কোরআনে কারিমে আল্লাহ কোথাও বলেন নাই নামাজ পড়লে জান্নাত দিবে। পৃথিবীর কোনো ইহুদিও আজ পর্যন্ত এই শব্দ বলে নাই। ও আজ কোরআনে কারিমে কোথাও নাই নামাজ পড়লে জান্নাত দিবে। নামাজ পড়লে জান্নাত দিবে এই কথা আপনারা শুনছেন নি কোথাও? বলে শুনে নেয়। এটা ইহুদিও তো জানে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবার 11 নম্বর আয়াত, الذين يرثون الفردوس إن الذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات। কি বলেন? আচ্ছা, নামাজ পড়লে জান্নাত দিবে এটা কোরআন শরীফের নাই, না পড়লে জান্নাত দিবে এটা আসেনি। কি বলছি? তো এটা কালকে থেকে সেটা ওয়াজ করো। তোমার এটা ওয়াজ করার লাগে আমি মাইক লাগাইছিল। নামাজ পড়লে জান্নাত দিবে এই কথা কি কোরআন শরীফে আছে? এটা বলার জন্য আমাদের দেশে ওয়াজ হয়। ওয়াজটা কি এই জন্যই হয় নাকি জান্নাত কোরআন শরীফে আছে নামাজ পড়লে জান্নাত দিবে এটা ওয়াজ করার জন্য ওয়াজ হয়, না নামাজ পড়লে জান্নাত দিবে এটা নাই এটার জন্য ওয়াজ হয়? হ্যাঁ, এটার জন্যই তো ওয়াজ হয় নাকি? আমরা ফ্রেন্ডের সাজাছেন কিল্লিগা আমারে বুঝে আজকে আনছেন, হুজুর তো লিখি দেন, হুজুর আজকে ওয়াজ করবেন কি কি পড়লে জান্নাত দিবে না, এটা এই জন্যই ওয়াজ হয়। নামাজ আমার জন্য, নামাজ আল্লাহু আকবার কাবীরা, ঈমান, নামাজ, ঈমান, নামাজ, ঈমানের শারায়েত যেগুলো আছে, ঈমানের আরকান যেগুলো আছে, ঈমানের আহকাম যেগুলো আছে, এগুলোর সাথে যদি কেউ নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন। হারাম খাইলে হারাম খাওয়ার শাস্তি আলাদা, ঘুষ খাইলে ঘুষ খাওয়ার শাস্তি আলাদা, দুর্নীতি করলে দুর্নীতির শাস্তি আলাদা, চুরি করলে চুরির শাস্তি আলাদা, নামাজ না পড়লে নামাজের শাস্তি আলাদা। আমার নামাজ আমাকে এগুলো থেকে ফিরাবে, এ হলো আমাদের আশা, এ হলো আমাদের কি হালাল খাবার ছাড়া যদি নামাজ পড়ে, নামাজ সাকেতানি জিম্মা হবে, জিম্মা থেকে রহিত হবে। হালাল খাবার ছাড়াও যদি নামাজ পড়ে, নামাজ জিম্মা থেকে রহিত হবে। কি ওই এর অর্থ ওই হারাম খাবারের শাস্তি মাফ হয়ে গেছে এরকম না, কিন্তু এই লোকটাকেও নামাজ পড়তে হবে। কিন্তু হইতে পারে এই লোকটার এই নামাজ তাকে অচিরেই ফিরাবে, বুঝেন নাই? এই লোকটার নামাজ এই লোকটাকে কি করবে? ফিরাবে। এই লোকটার নামাজ এই লোকটাকে কি করবে? আমি এটা বলবো না ইনি হারামও খায় নামাজও পড়ে, এটা আমার বলার জিম্মাদারি না।
আমি বলবো ইনি হারাম খায়, ইনি যদি নামাজ পড়ে ইনশাআল্লাহ এই নামাজটাকে দামি বানাও যেন ইনার নামাজ ইনাকে হারাম থেকে ফিরায়। তাকে মসজিদের দুয়ারে দাঁড়ায় এটা বলা যাবে না তুমি আর মসজিদে আইবা না, বলকে তাকে কি বলতে হবে, তুমি নামাজে আসো, তোমার নামাজটা আরো সুন্দর করো। বাহরহাল কোনটা থেকে কোনটা কইয়া আপনাকে আবার মনে কষ্ট দিই, আমরা তো টেনশনে থাকি। কি বলেছি, ইখলাস ফালাক নাস পড়বো তো নামাজের আগে না নামাজের পরে? হ্যাঁ, এরপরে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 5 নামাজের পরে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। এভাবে হবে কি? এখন আপনি বলবেন হুজুর ইনি চুরিও করে তসবিহও পড়ে, কথার কথা চুরিও করবে তসবিহও পড়বে, এটা হবেই না, এটা হবেই না। হ্যাঁ, এটা যদি তসবিহ পড়তে থাকে সে চুরি থেকে ফিরবেই ফিরবে। এখন বলবেন হুজুর এটা তো ফিরে না, বুঝতে হবে তার তসবিহ হয় না, বুঝতে হবে কি তার তসবিহ, তসবির মধ্যে আসর আছে, তাকে ফিরাবে, হচ্ছে না কেন? তার তসবিহ কি, তার নামাজ তাকে ফিরা না কেন হুজুর? প্রশ্ন, তার নামাজ কি সে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো এরকম করি নামাজ কয় বছর পড়লে নামাজ হইব? তো এই নামাজে তারা আবার ফিরাবে কেমনে? মনে হয় বুঝাইতে পারি না, এই নামাজটাকে ফিরাবে কিভাবে? এজন্য নামাজ সুন্দর করে পড়া, বলেন 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 বলেন, তাসবিহাত সুন্দর করে পড়া। তাসবিহাত কি করা? আচ্ছা, একজনের এই আঙ্গুলটা নাই আর 4টে আছে, এখন আপনি কি বলবেন এই 4টা ফেলে দাও, নাকি সার্চদারি করে এটা বাইর করার চেষ্টা করবেন? এখন ইনার মধ্যে 10টা আছে, একটা নাই, আপনি কি বলবেন? এই একটা চেষ্টা করো, নাকি ওইগুলো কোনো লাভ নাই এগুলো ফেলে দাও? একজনের জোহর পড়ে আর কি, আসর পড়ে না, আপনি বুঝি বলবেন দোস্ত কালকে ধরিয়া জোহর আস না তুই, আপনি কি বলবেন? say your children yes, চিলড্রেনকে ইয়েস বলো, নেগেটিভ বলিও না, নো বলিও না, বুঝেন না কথা মনে হয়। যেমন আপনার ছেলে আপনাকে বললো আব্বু একটা চকলেট দাও, আপনার কাছে চকলেট নাই, আপনি বলবেন দিব না, এটা বলবেন না, বলবেন অপেক্ষা করো দিব, এটা কি বলেন? সে ইউ চিলড্রেন ইয়েস, চিলড্রেনকে কি বলো? ইয়েস বলো। আল্লাহর নবী যদি জীবনে তাশাহুদ না থাকতো, লাউলা তাকুনুত তাশাহুদ, যদি তাশাহুদ না থাকতো, লামা ক্বালা লা, যদি লা ইলাহা ইল্লাল্লাহর লা না থাকতো, রাসূল জীবনে লাই বলতেন না। দেখছেন নি জাতিসংঘ ওই স্লোগান কোত্থেকে নিছে? তোমার সন্তানকে কি বলো? ইয়েস বলো, এটা স্লোগান কোত্থেকে নিছে? রাসূল জীবনে কি করেন নাই? জীবনে কখনো কি সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা ঘোড়া দেন, আমি যুদ্ধে যাব। রাসূলের কাছে ঘোড়া নাই, বলতে পারতেন আমার কাছে নাই, যাও, বলতেন অপেক্ষা করো দিব। কি বলছে বলেন, কি বলছে? নাই কেন বললেন না? এজন্য আমার আব্বা রাহমাহুল্লাহ বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, মাঝে মাঝে ফোন দিতেন আমাকে, বলতেন বাবা এত টাকা লাগবে, শনিবারে আসতে এত টাকা নিয়ে আইসো। আমার কাছে নাই, আব্বা না আব্বা, তা আব্বার করতাম জি আব্বা ইনশাআল্লাহ চেষ্টা করব। কখনোই বলি না, না করলে যদি আব্বা নারাজ হয় কি বলতাম? জি আব্বা ইনশাআল্লাহ, জি আব্বা ইনশাআল্লাহ। পরে পুরা হয়ে গেছে তো নিয়ে গেছি, অর্ধেক হয়ে গেছে অর্ধেক নিছি, কম হয়েছে কম নিছি, কিন্তু বলার সময় কি বলছি? এই জন্য আমাদের তবলিগি সাথীরা কি বলে জানেন? গাছতে গিয়া বলবা যে ভাই মসজিদে আসেন, সেজন্য না বলে হাড় উপর রেখে আসবা, জি ভাই আসেন না, আচ্ছা পরে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে। কিসের উপরে রেখে আসা? হ্যাঁ বলেন।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা কি জানি বলছিলাম? সুবহানাল্লাহ, শুদ্ধ করেন, শুদ্ধ। সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার পড়েন, এক নিঃশ্বাসে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা প্রশ্ন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ 4 মিনিটে পড়ছি, কয় মিনিটে? আচ্ছা বলুন তো দেখি, এই 4 মিনিট যদি আমরা এভাবে প্রতিদিন 5 টাইম দিতাম তা আমাদের জীবনটা কেমন হতো? সুন্দর হইতো না? হইতো না? তো কবে দিবেন? কি যেন তেন ভাবে দিবেন না সুন্দর করে দিবেন? কি ভাই
শুধু শব্দ দিব না দিলের সমন্বয় দিব? হ্যাঁ, শুধু আওয়াজ না আসলে দিল থেকে? হ্যাঁ, দিলের আওয়াজ না জবানের আওয়াজ? গলার আওয়াজ তো ছাদের উপরেও উঠে না, গলার আওয়াজ তো ছাদের উপরেও যাবে না। এটা কি 3 মাইল যাবে? গলার আওয়াজ কি 4 মাইল যাবে? আর দিলের আওয়াজ? হ্যাঁ, সারা দুনিয়ার সব লাউড স্পিকার মিলিয়ে দিলে কত যাব? কয় হাজার মিটার যাব? আর দিল থেকে দিলে? শুধু দিল থেকে বেরিয়ে এটা নড়লেই হয় কি? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা আছে 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তর্জমাটা করেন চাই। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তাহলে কি এই তাবিজগুলোতে কি আছে? হ্যাঁ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতি। পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পড়ব তো?
কবে পড়বেন? হ্যাঁ, আমাদের কাছে ছোট্ট ছোট কতগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, পারলে নিয়ে নেবেন, যার কাছে যেটা ভাল লাগে। একটা একটা কিতাব পড়েন পড়েন পড়েন। একটা কিতাব কিনেন 50 টাকা দিয়া, 100 টাকা দিয়া। এই কিতাবটা এক পৃষ্ঠা করে পড়েন, নিজে কিছু শিখেন, নিজে কিছু বুঝেন, বুঝে বুঝে করেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। যারা যতভাবে এই মজলিসের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের এই রাস্তার সামনে আমাদের সরমনের হযরত মাওলানা ফজলুল করিম দামাত বারাকাতুম নায়েব আমির মুহতারাম, তিনি আসতেছেন। যদি সুযোগ থাকে আশার নামাজ পড়ে তিনি আসবেন 10টায় ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আশেপাশের মানুষগুলো যাবেন ইনশাআল্লাহ। ঠিক হয় না? ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে সবাই যাবেন ইনশাআল্লাহ। আমরা যারা যাইতে পারি নাই, এই না যাওয়ার দ্বারা ওনাদের খুব বেশি ক্ষতি হয় নাই, ওনাদের খুব বেশি কী হয় না বলেন? আর বাকি আমরা যারা যাইতে পারি নাই এখনও, আসার পরে যাব, তো আমাদেরও আর লস হবে না। আর এই সময় যেটা হয়েছে এটা বাড়তি একটু হয়ে গেছে, নাকি কিলাকিলি করবেন আবার? শুধু মারামারি, শুধু কিলাকিলি না বুঝা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন।